দীঘায় ঘুরতে এসে এত ভালো একটা হোটেলে রয়েছি। এই হোটেলে থাকতে গেলে পার নাইট কত খরচ, খাওয়া দাওয়ার খরচ কিরকম, আর হোটেলটা আমরা কিভাবে বুক করেছি, টোটাল ডিটেলস অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে দেবো। আর তার সঙ্গে থাকবে দীঘাতে আজকে আমরা সারাদিন কি কি করলাম, জমিয়ে স্নান, আর তার সঙ্গে ওল্ড দীঘায় দারুণ মস্তি করে ঘোরা। একটা প্লেট দিন এখানে। রকমের একটা পরিবেশ দেখো, মেলার আর সামনে এরকম সমুদ্র। এই যে আমাদের হোটেল, এটা পিছনে আমরা বেরিয়ে আসলাম সবাই দুটো দুটো করে ফ্যামিলি টোটো করে যাচ্ছে। যে টোটো দাঁড় করালাম, শিউলিদার নামছে, দিয়ে আমরা শিউলিদা একসঙ্গে যাবো বিচ। এখান থেকে 800 মিটার আমাদের হোটেলটা থেকে হেঁটেই যাচ্ছে। আমরা আবার একটুখানি আজকে জার্নি করে এসেছি না, যেটা টোটোতে যাবো। তাই তো এখন কি আমরা দুটো ফ্যামিলি বাকি রয়েছি? হ্যাঁ, শিউলিদা আসছে, মানে লোপার আর সুস্মিতাটা চলে গেছে, মানে বেরোলো, তারপরে হচ্ছে ওরা গেল, ওরা দুটো ফ্যামিলি আর আমরা দুটো ফ্যামিলি, মানে তাহলে একটা করে টোটো তো হয়ে যাচ্ছে। আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম ছিল অভয়াগামা। খুব ভালো হোটেল, এটা নিউ দীঘাতে অবশ্যই। আর নিউ দীঘার হোটেলগুলোই আমি যেটা আগে গিয়েও দেখেছি, বেশ ভালো। ওর পরিষেবা বা ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু অন্য রকমের। তো সেই জন্য আমার নিউ দীঘাতে থাকতে বেশি ভালো লাগে, আর ওল্ড দীঘাতে ঘুরতে ভালো লাগে। কি করব বলো, তো সেই জন্য দীঘা গেলে এটাই করি, নিউ দীঘাতে থাকি, ওল্ড দীঘাতে ঘুরতে আসি। তবে আজকে যেহেতু আমরা সকালবেলায় পৌঁছেছি, মানে সকাল নয়, ওই 12টা মতন বেজে গেছিল পৌঁছতে, তারপরে রুমে ঢুকতে আরো বেশি টাইম হয়ে গেছিল। তো 2:30-3টের দিকে আমরা দেখো চলে আসলাম একটা টোটো করে আমাদের হোটেল থেকে, এটা নিউ দীঘার বিচে। আর আমাদের হোটেল থেকে নিউ দীঘা আসতে ওই মানে হেঁটে বড় জোর ওই 7-8 মিনিট লাগবে, টোটোতে 3-4 মিনিট লেগেছে। কিন্তু ওই সারা দিন আর কি জার্নি করেছি, তো সারা দিন বলতে ওই মানে ভোর থেকে 12টা পর্যন্ত, আর তার আগে সারা রাত জেগেছি, সেটা তো আগের দিনের ব্লগে দেখেছো। তো শরীর আর এনার্জি ছিল না হেঁটে আসার মতন, তো সেই জন্য আমরা টোটো করে আসলাম। তো এটাই হচ্ছে নিউ দীঘা বিচ বা ঘাট, যাই বলো না কেন। তো এখানে প্রচুর ভিড়। আমরা এসেছিলাম যে একটুখানি সমুদ্রে নামবো, খুব বেশি না, মানে ঘন্টাখানেক একটুখানি বসে থাকবো সমুদ্রের জলের পাড়ে, একটু ভিজবো, মানে পুরো যে একদম ঝাঁপিয়ে লাফিয়ে স্নান সেটাও করবো না, কিন্তু একটু পা ভেজাবো, না ভেজালে ঠিক ভালো লাগবে না। সমুদ্রে এসছে একটু সমুদ্রের বালি নিয়ে রুমে ঢুকবো না, এটা তো হতে পারে না। এইখানটা এসেছিলাম একটুখানি জলে নামবো বলে, এত নোংরা আর এত ভিড় এই জায়গাটা, আর ভিড়ের থেকেও জলটা মারাত্মক নোংরা। ওই জন্য আমরা আবার একটু উদয়পুরের দিকে যাচ্ছি। চলো, তার মধ্যে দেখো এসে আগে খেলনা কেনা হয়ে গেল। এখান থেকে হাঁটতেই ভালো লাগছে, বলো। দীঘার জলে সেরকম নেমে মজা নেই না, মজা পুরীর জলে নেমে। পুরী, তারপরে তোমার ইয়েতে পন্ডিচেরি গেছিলাম, ওইখানেও ভালো ছিল। নিউ দীঘার ওই ঘাট থেকে উদয়পুরের দিকে আমরা দেখো এরকম সমুদ্রের পাড় দিয়েই গল্প করতে করতে হেঁটে যাচ্ছি। বেশ রোদের তাপ দিনের বেলাটা, মানে খুবই লাগছে গায়ে রোদটা, আর ঠান্ডা তো কোনো রকম ফিল হচ্ছেই না। রুমে তো আমরা ফ্যান চালাচ্ছি, অনেক আবার এসিও চালিয়েছে রুমে। আর হেঁটে আমরা যাচ্ছি যে একটু ভালো ঘাট কোথায় আছে, একটু ফাঁকা, যেখানে আমরা নামবো সবাই বাচ্চাগুলোকে নিয়ে। একা নামবে না কিন্তু। যাও তুমি যাও, আমি একটু পরে নামবো, আমি একটু রেস্ট নেবো, তারপর ভাল লাগছে না আমার আর। বাচ্চাগুলোকে নিয়ে আরো ঝামেলা করছে, পড়ে যাবি। থাক, আমরা পাহারা দিই, দেখো ওরা এখানে মাথায় লাগতে পারে। এই জলটা লেগে যাবে।
লাগছে? ভালো। এই যে আরো একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে নিলাম। আজকে আমাদের দীঘাতে প্রথম দিন। এখন নিউ দীঘা থেকে আমরা যাবো ওল্ড দীঘাতে। ভাবলাম চলো আর একটা নতুন ব্লগ এখান থেকে স্টার্ট করি। সন্ধ্যাবেলা স্নান দান করে এসে এত ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো 7টার সময় ঘুমিয়ে দেখলাম, এখন 8:10 বাকি। রেডি হয়ে এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। একটু সমুদ্রের ঢেউ, মানে দীঘায় এসে ওল্ড দীঘায় বসে সমুদ্রের যে জোয়ারটা আসে সেটা উপভোগ না করলে কি করলাম, তাই না? আর ওখানে গিয়ে একটু টুকটাক খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। কে দিল এটা? আন্টি দিল, আন্টি চলো। তোমার ফ্রেন্ড গুলোর নাম বলো তো, কোনটা কে? এটা আমার ফ্রেন্ড। ওর নাম কি সেটা বলো। সব বাচ্চাগুলো এত মজা করছে, আমি দেখাও গলিটায় কি করছে। দেখো নিউ দীঘার হোটেল থেকে সন্ধ্যাবেলা একটু কফি টফি রুমেই করে খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে দেখো বেরিয়ে গেলাম। আর এখান থেকে অবশ্যই টোটো ধরতে হবে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বেশ ভালোই দূরত্ব, মিনিট 15 তো লাগেই। টোটোতে বোধহয় একটু কম লাগে, মিনিট 10 লাগে। আর হেঁটে গেলে 15 মিনিট 20 মিনিট লেগেই যায়। আমরা হাঁটা শুরু করলে হয়তো সেটা আধ ঘন্টাও হতে পারতো। তো যাই হোক, সেই রিক্স আর আমরা নিয়ে নি, রাত করে আমরা টোটো করেই গেছি। আর ওল্ড দীঘাতে গিয়ে আমরা কি করলাম না করলাম সে তো সব দেখতেই পাবে তোমরা। কিন্তু এই যে যেতে যেতে দেখো এই স্পটটা, ওই দেখো একটা অন্ধকারের মধ্যে একটা পুরীর মন্দিরের ধাঁচে যে মন্দির দেখা যাচ্ছে, সেটা অনেকেই জানো যে দীঘাতে পুরীর মন্দিরের ধাঁচে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটা এখনো উদ্বোধন হয়নি। কিন্তু ভীষণ সুন্দর আর কি, দেখে বোঝাই গেল যে জায়গাটা কতটা সুন্দর হবে আর কতটা জমজমাট হবে যখন এটা চালু হবে। চলে এসেছি ওল্ড দীঘা। চলো এই দেখো, এই যে বিশ্ব বাংলা গেট। চলো চলো। হ্যাঁ রে, কি অবস্থা। না না গুতাবে না, ও আমাকে গুতাবে না। কেউ চা নেবে? কেউ চা? ন্যাপকিন নাই, গরম গো। সুন্দর লাগছে কিন্তু ওকে হাতছাড়া করছো। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আজকে অনেকটা ভিড় কম আছে, অন্য সময় মানে খুব তুমি করতে পারবে? কোনটা? না না চলো চলো। এখানটায় বসে রাত্রেবেলা এরকম বড় বড় ঢেউ দেখে একটু দারুণ লাগে, একদম অন্য রকমের একটা পরিবেশ। দেখো পুরো মেলার মতন একটা ফিল আছে, আর সামনে এরকম সমুদ্রটা বোঝা যাচ্ছে না। এইখানকার মনে হয় জলটা পরিষ্কার হবে। কেমন মজা না? কিরে টাকা বাচ্চারা এরকম একটা মেলার মতন জায়গায় এসছে, যার চারিপাশে প্রচুর রকমের খেলনার দোকান, সেখান থেকে খেলনা কিনবে না এটা হতেই পারে না। আর তার সঙ্গে এইরকম লাইট লাগানো, প্রচুর সুন্দর সুন্দর গান চলছে, আর সেই গাড়িগুলোতে এখান দিয়ে ঘুরবে না সেটা হতেই পারে না। আর এই গাড়িগুলোতে দুপাক করে দিচ্ছে ওই মানে এই গলি রাস্তা মানে এই যে পার্কের ভেতরে দুপাক করে 100 টাকা। তো কিন্তু আমার লেগে গেছে ঠান্ডা তো প্রচুর। চলো চলো চলো, দারুণ লাগে দারুণ। এখন ওয়েদারটা এতটাই সুন্দর, একদম কোনো গরম নেই, আবার হচ্ছে খুব বেশি ঠান্ডাও নেই, তো খুব ভালো লাগছে বলো।
ওখানে কি লেখা আছে? এক মাস না কিছু না, বাচ্চা নিয়ে এসে সব পাগল হয়ে যাচ্ছে। একটা বাচ্চা এদিকে আর একটা বাচ্চা ওদিকে, মানে খেলনার দোকান দেখলে সব হামলে পড়ছে। কি করবে বাচ্চারা, আরে সব পাগল পাগল অবস্থা হয়ে গেছে। আর টুকটাক কিছু কেনাকাটা মানে সবার জন্য কি করলাম, ছোট ছোট জিনিস আর কি, সেরকম কিছু না। দীঘাতে আর কি বা কিনবো বলো, সেরকম না চলো এদিকে চলো, আসো একবার। এই যে আমি চলে গেলাম। না আমি কিচ্ছু কিনে দেবো না, তুমি অনেক কিছু কিনেছো, যেগুলো দিয়ে দিই তাহলে। এগুলো এখন বার করে দেখাতে যেও না, গোছাতে হবে। সবাই কিনে কিনে দিয়েছি। ওরা কোথায় গেল? এই হ্যালো, মোটামুটি 8:30 থেকে 9:30, 9:45 পর্যন্ত ওল্ড দীঘাতে আমরা ঘুরেছি। ঘুরে টুরে এইবারে যাচ্ছি একটা ভালো হোটেল খুঁজতে, যেখানে আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর আমরা খুঁজছি হচ্ছে একটু পিওর বাঙালি থালি পাওয়া যাবে সেরকম হোটেল। কি করছে না করে, বাপরে। আচ্ছা তোমরা কি খুশি হয়েছো দীঘা এসে? কতটা খুশি? কেন না কেন, অতটা খুশি হয়েছে? আচ্ছা কিয়ান কতটা খুশি দীঘা এসে? অনেকটা খুশি। আচ্ছা সুশ্রনী, তুমি দীঘা এসে কতটা খুশি? অনেকটা খুশি। মজা লাগছে তো? হাত দিয়ে দেখাও, এতটা খুশি। এইভাবে আমরা খেতে ঢুকছি এখানে। হ্যাঁ, পেট খালি রেখে কেউ বেরোবো না এখান থেকে। চলো আমরা ঢুকে পুরো ইয়ে হচ্ছে না, রেস্টুরেন্টটা গং গং করছে পুরো। দেখো চেঁচা মেচি, আমরাই রয়েছি পুরো এই জায়গাটা জুড়ে। হ্যাঁ পুরো রেস্টুরেন্টটা চুপচাপ ছিল না, আমরা ঢোকার পরে কি হচ্ছে। তুমি কি খাবে? রুটি? আমি ভাত, মানে কিয়ানকে তো ভাত খাওয়াবো, একবারে ভাতই নিয়ে নি। খাবার এসে গেছে, এই যে ভেজ থালি আর ডিম ভাজা আছে। যে যেরকম খাচ্ছে, বেশিরভাগই সবাই না লাগবে না। তুমি কি অর্ডার করেছো? এরা আবার বিরিয়ানি খাচ্ছে দীঘা এসে, একটু ভালো লাগে। একটা প্লেট দিন এখানে। রুটি আর ডাল ফ্রাইটা আমি একটু নেব, এটা আমার ভালো লাগে। ডাল ফ্রাই প্লেট দিল না তো, আনতে গেছে। হ্যাঁ দিচ্ছি। আমি তো সবসময় ছোট্ট ছোট্ট সোনার টপ গুলো পরে ঘুরে বেড়াই, যেখানেই যাই না কেন। মাঝে মধ্যে তো একটু শখ হয় বলো, এটা আজকে পরলাম, ব্যাস কানটা গেছে। এই রুমে চলে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। আজকে অবশ্য ট্রিট ছিল লোপার তরফ থেকে। দাঁড়াও, এই যে খেলনা, এইটা দিয়ে কালকে বিচে গিয়ে বালি খেলা করবে, ঠিক আছে? আমি বালি খেলবো। কার ডায়লগ বলো তো? হ্যাঁ ওই তো কাঞ্চন মল্লিকের বাই বাই ব্যাংকক। এই বালতিতে করে কি করবে? বালি তুলবো।
বালি এটা কি কত খেলনা কিনে ফেলেছে, মানে কিয়ানের একার না, সব কটা বাচ্চার, মানে আর আলাদা করে একটা করে ব্যাগ কিনতে হবে, এত খেলনা কেনা হয়ে গেছে। দুপুরবেলায় সমুদ্রে স্নান করে সন্ধ্যাবেলায় এসে একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে বেরিয়েছিলাম ওল্ড দীঘা ঘুরতে। তো ওল্ড দীঘা ঘুরে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে এবার ব্রাশ করে নিচ্ছি, ছেলেকে যুদ্ধ করে ব্রাশ ট্রাশ করিয়ে মুখে ক্রিম ট্রিম মেখে এবার শুয়ে পড়ার পাল্লা। তো তার আগে চলো বলে দিই আমরা যে হোটেলটায় ছিলাম এই হোটেলটার পার নাইট ভাড়া কত। আমরা আসলে হোটেলটা অনলাইনে বুক করেছিলাম, যেরকম ভাবে আর কি হোটেল সার্চ করে আর কি দীঘার হোটেল সার্চ করতে হয় করে এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছিল, ছবি বা রিভিউ সবকিছু দেখে। তো সেটাকে আমরা বুক করেছিলাম আর আমাদের পার নাইট ছিল 3100 টাকা করে ভাড়া, তার সঙ্গে ব্রেকফাস্টটা ছিল। আর ব্রেকফাস্ট আমরা কালকে সকালে করব, ব্রেকফাস্ট কেমন কি দিচ্ছে না দিচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে কালকের ব্লগে। তবে আমাদের বেশ ভালোই লেগেছে, মনে হচ্ছে যে না এই রেটের মধ্যে পারফেক্ট। রুম সার্ভিসও খুব ভালো ছিল, সুইমিং পুল টুল সবই ছিল, সবকিছু মিলিয়ে ঠিকঠাকই ছিল একদম। চলো টাটা।